মনে মনে বলছে, ঠাকুর সবাই বৃন্দাবনে যায়, আমিও যাব। ঠাকুরের কাছ থেকে মনে মনে অনুমতি নিলেন। এইবার আমার প্রেমিক অশ্বিনী চলেছে বৃন্দাবনের পথে একা একা। প্রথম দিন হেঁটেছে, রাত্র হয়েছে, একটা গাছের গোড়ে বসে আছে। পরের দিন ভোর হয়েছে, পরের দিন সারাদিন চলেছে। চলতে চলতে বিকেল বেলায় সন্ধ্যা লগনে পেটে প্রচন্ড ক্ষুধা। ক্ষুধার জ্বালা সইতে না পেরে একটা বাড়ি দেখে বাড়ির দিকে এগিয়ে গিয়ে দেখতে পায় একজন মা লাল পেড়ে সাদা শাড়ি পরে ভাত রান্না করছে। ওই মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি একজন বৃন্দাবন পথযাত্রী, মা আজকে নিশীথে তোর ঘরে আমাকে থাকতে জায়গা দিবি মা? ওই মা ভাত রান্না করছে আর ডেকে বলছে, হ্যাঁ গোসাই থেকে যাও। আমার প্রেমিক অশ্বিনীকে বারান্দায় বসতে জায়গা দিয়েছে ওই মা। আর অশ্বিনীর স্বভাব ছিল এমন, যেখানে বসতো সেইখানে বসেই হরি গুণগান করত। যখন ওই বারান্দায় বসে আমার প্রেমিক অশ্বিনী হরিনাম করছে, ওই মা রান্না করছে, আর ওই অশ্বিনীর গানে মাতোয়ারা হয়ে মাও নয়ন ধারায় ভেসে যাচ্ছে। এদিকে ভাতে উতুর উঠে গেছে। মায়ের হাতটা ওই ভাতের মার লেগে উতুর উঠে মার লেগে মায়ের হাত পুড়ে যাচ্ছে। সেদিকে লক্ষ্য নাই। আমার প্রেমিক অশ্বিনীর গানে মাতোয়ারা, হরি নামে প্রেমে মাতোয়ারা। আমার অশ্বিনী তাকিয়ে দেখতে পায়, হায় রে মায়ের হাতটা পুড়ে যাচ্ছে, মার গড়িয়ে মায়ের হাতের উপরে পড়ছে, মার তো লক্ষ্য নাই। কিছুক্ষণ পরে ওই মা লাল পেড়ে সাদা শাড়ির আঁচল দিয়ে নিজের হাতটা নিজেই বেঁধে নিলেন। ভাত রান্না করে আমার প্রেমিক অশ্বিনীর সামনে এনে দিয়ে ডাক দিয়ে বলছে, ও গোসাই তোমার ক্ষুধা পেয়েছে না? ও গোসাই তুমি এখান থেকে খেয়ে নাও। আমার প্রেমিক অশ্বিনী পরাণ ভরে ওই অন্ন সেবা করেছে। নিশি যাপন করি। পরের দিন প্রাতঃকালে যাত্রা করেছে পুনর্বার বৃন্দাবনের দিকে। আজও পেটে প্রচন্ড ক্ষুধা। ক্ষুধার জ্বালা সইতে না পেরে নদীর তীর বেয়ে চলছে। ডেকে ডেকে বলছে, প্রভু ক্ষুধার জ্বালায় তোর পথ চলতে পারছি না। আমার অশ্বিনীর স্বভাব ছিল শিশুর মতো স্বভাব, তাই যেন ডেকে বলছে, দরদি আমি যে ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছি না। নদীর তীর বেয়ে যখন চলছে, 8 থেকে 10 বছরের একটি ছেলে একটা ভাতের ধামা মাথায় করে এনে আমার প্রেমিক অশ্বিনীর সামনে রেখে ডাক দিয়ে বলছে, ও গোসাই, গোসাই তোমার বুঝি ক্ষুধা পেয়েছে না? আমি তোমার জন্য খাবার এনেছি, এখান থেকে খেয়ে নাও গোসাই। আমার প্রেমিক অশ্বিনী ওখান থেকে পরাণ ভরে সেবা করেছে। আজ 4র্থ দিন
নদীর তীর বেয়ে চলছে, মনে মনে ভাবছে এই নদী আমি পার হব কোন প্রকারে। নদী পারের আশায় কিনারা দিয়ে চলছে। এরই মাঝে 8 থেকে 10 বছরের হবে একটি ছেলে, চাচর চিকন কেশ, উন্নত ললাট, উন্নত নাসিকা, জোড়া ভুরু, বাঁকা আঁখি, অজানু লম্বিত বাহু, সুন্দর দন্তরাজি, মৃদু মৃদু হাসি, ছোট্ট খানা তরিবে, ছোট্ট খানা বৈঠা ধরে তীর গতিতে ছুটে আসছে, ডেকে বলছে গোসাই, গোসাই তুমি বুঝি পারে যাবে না? হ্যাঁ বাবা আমি পারে যাব। হ্যাঁ বাবা আমি পারে যাব, তুমি কি আমায় পার করবে? ডেকে বলছে হ্যাঁ আমি পার করাই আমার বেশাতি, আমি পার করবার জন্য এসেছি। এইবার ওই ছোট্ট ছেলেটি আমার প্রেমিক অশ্বিনীকে হাত ধরে নৌকায় তুলেছে। এইবার আমার প্রেমিক অশ্বিনী ওই নৌকায় বসে হরিনাম করছে। চোখের পলকে তীর গতিতে তরিখানা ওপার ভিড়িয়েছে। আমার প্রেমিক অশ্বিনী ডাক দিয়ে বলছে বাবা তুমি তো আমায় পার করলে, কিন্তু আমার তো কোনো কড়ি নাই। ডেকে বলছে অমশাই তুমি তো কড়ি দিয়েছো। বাবা আমার কোনো কড়ি নাই, আমি কখন কড়ি দিলাম? ডেকে বলছে তুমি এই তরির পরে বসে হরিনাম করলে, কড়ি তো আমি পেয়ে গেছি। চোখের পলকে পার করে দিয়ে কিনারায় নামিয়ে দিয়েছে। ওপার কিনারায় যখন নামিয়ে দিয়েছে, আমার প্রেমিক অশ্বিনী পথ বেয়ে চলছে আর মনে মনে ভাবছে ছেলেটিকে দেখতে কত সুন্দর, জীবনে তো অত রূপের মানুষ দেখি নাই। কত ভালো ছেলেটি, আমার কাছে করিও নিল না। আর একবার ছেলেটিকে দেখে যাই। পিছন ফিরে যখন তাকিয়েছে দেখতে পাই নদীতে কোনো তরিও নাই, কোনো মাছিও নাই। হরিবল হরিবল। নদী। এবার আমার প্রেমিক অশ্বিনী বৃন্দাবনে ঘুরে, নিধুবন নিকুঞ্জ কানন সর্বস্থানে ঘুরে মনে মনে ভাবছে আগে আমি গঙ্গা চন্নায় যাব না, আমি আগে যাব উড়াকান্দি। উড়াকান্দি গিয়ে বাবার কাছে বলতে হবে তো বৃন্দাবনে কোথায় কি দেখলাম। এবার ওরাকান্দি গদি ঘরে ঠাকুর বসে আছে। প্রেমিক অশ্বিনী গুরুচাঁদের চরণে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়েছে। প্রণাম জানিয়ে তাকিয়ে দেখতে পায় ওই দূর দেশে ছোট্ট ছেলেটি যে বৈঠা ধরে পার করেছিল, সেই বৈঠাখানা আমার ঠাকুরের হাতের কাছে রাখা। দেখে বলছে ঠাকুর ও বাবা, ওই দূর দেশে গিয়ে আমি যখন পারের আশায় দাঁড়িয়েছিলাম নদীর কূলে, ছোট্ট একটি ছেলে আমাকে বিরাট নদী পার করেছিল। যে বৈঠা ধরে পার করেছিল সেই বৈঠা উড়াকান্দি এলো কি করে? আমার গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে বাবারে, আমি জানতাম রে খোকা, এ জগতে সবার পড়ি আছে, আমার অশ্বিনের কোনো পড়ি নাই। তাই ওই
আমার জন্য। খোকারে, আমি জানতাম তোর কাছে করি নাই, কিন্তু হরিনামের কড়ি দিয়ে তোর ওই চিহ্ন ঝুলি ভরে রেখেছিস। তোর কাছে যে কড়ি আছে, এবার দেখতে পাই ছোট্ট ছেলেটি যে ভাতের ধামায় খাবার খাওয়াতে গিয়েছিল, ওই ভাতের ধামাটি ঠাকুরের চরণের কাছে রাখা। ও বাবা, ওই দূর দেশে গিয়ে ছোট্ট একটি ছেলে এই ভাতের ধামা মাথায় করে আমাকে খাবার খাওয়াতে গিয়েছিল, সেই ধামা ওরা কান দিয়ে কি করে বলছে, খোকারে তুই পথে পথে খাদবি ক্ষুধার জ্বালা সইতে না পেরে, আর আমি তোর বাবা হয়ে বসে থাকবো এবার কান্দি গদি ঘরে, তা কি হয় রে বাবা? ওই ভাতের ধামা মাথায় করে আমি গিয়েছিলাম রে খোকা। অশ্বিনীর কণ্ঠস্বর পেয়ে ঘর থেকে বেরিয়ে আসছে মা। মায়ের হাতটা আঁচল দিয়ে জড়ানো। ও মা, তোমার হাতে কি হয়েছে? সাদা শাড়ির আঁচল দিয়ে হাতটা বেঁধে রেখেছো কেন? কি হয়েছে? ও খোকা, তুই যখন দূর দেশে ক্ষুধায় কষ্ট পাচ্ছিলি, আমি তোর জন্য রান্না করছিলাম, তুই হরিনাম করছিলি বারান্দায় বসে। তোর হরিনাম শ্রবণ করে কখন যেন উত্তর উঠিয়ে মার লেগে হাতটা পুড়ে গেছে বাবা, আমি বুঝতে পারি নাই। ও খোকা, একটু বেঁধেও দিলি না? খোকারে, সন্তান যদি দূর দেশে বিপদে পড়ে, এই পাড়ার লোকে জানবার আগে আগে জানতে পারে তার মা। আমি গিয়েছিলাম, আমার প্রেমিক অশ্বিনী ঠাকুরের চরণে পড়ে ডাক দিয়ে বলছে, ঠাকুর এই বইটা ধরে বুঝি জন্ম জন্ম ধরে যুগ যুগ ধরে জীবিকা তুমি পারাপার করছো। এই তো সেই বইটা দরদি, এই তো সেই বইটা। তাই আমার প্রেমিক অশ্বিনী ডেকে বলছে,